কোটি টাকার এক্স-রে মেশিন ৬ মাস ধরে বন্ধ, কারণ নেই টেকনিশিয়ান। আল্ট্রাসোনোগ্রাম মেশিনটি মাঝে মধ্যে চেক করতে আসেন শুধু আরএমও। রোগীদের অভিযোগ, টেস্ট করাতেই অধিক খরচ হয়, ওষুধ সেবা আরও ব্যয় সাপেক্ষ। এখানে কোনো ওষুধও তো পাওয়া যাচ্ছে না। মনে করেন আমরা বলে যে বাইরে যায় দেখান, আলট্রা করেন বাইরে যায়, সবকিছু বাইরে দেখবেন। আমরা বাইরে আলট্রা এক্স-রে এগুলা করতে করতে আমাদের ৪-৫ হাজার টাকা চলে যায়। এদিকে ৩২ জন নার্সের মধ্যে ৭ জন ছুটিতে, চিকিৎসক আছেন মাত্র ২ জন। এত কম জনবল নিয়ে ৫০ শয্যার হাসপাতাল চালানো কঠিন বলে জানান কর্মকর্তারা। আমাদের এখানে জনবল এতই আমরা কম, আমরা ৪ জন, তার মধ্যে একজন আমার ম্যাটারনিটিতে গেছে, আর আমরা ৩ জন কাজ করতেছি। আমার সকাল ডিউটিতে আমার গাইনি ওয়ার্ডও সামলাইতে হয়, আমার আউটডোরের এএনসি পেশেন্টগুলোও দেখতে হয়। আমার এএনসি কর্নার এখন ফাঁকা, এখন আমার ওখানেও আমার ডেলিভারি ৫টা, 2টা অলরেডি করছি, আরো 3টা আছে, 3টা মায়েরে হবে। এখন ওই মাগুলোকে বসায় রাখি, আমি এখন এখানে সেবা প্রদান করতেছি। আমাদের এতই জনবলের সমস্যা। চিকিৎসা না পেয়ে হতাশ রোগীরা। মেশিন আছে কিন্তু নেই মানুষ। এই বাস্তবতায় স্বাস্থ্যসেবা হয়ে পড়েছে কাগজে কলমে সীমাবদ্ধ। যতদিন আসছি আমি কখনো খোলা দেখিনি, যদিও থাকে আমার মনে হয় শতকরা 10% খোলা থাকে। 7 দিনের মধ্যে একদিনও সম্ভবত খোলা থাকে, তাছাড়া আমি এটা খোলা দেখি না। আমি আসলে এটা দেখি বন্ধ। ক্রিয়েটিনিন হচ্ছে না, বিলিরুবিন হচ্ছে না, বাকি হচ্ছে সেটা হচ্ছে সিবিসি, ইউরিনারি, আরবিএস, ভিটাল, এগুলো হচ্ছে ব্লাড গ্রুপ। চলে না বললে ভুল হবে, আমাদের টেকনোলজিস্ট নাই। হ্যাঁ, টেকনোলজিস্ট চলে না, আর টেকনোলজিস্ট নাই। দুইটা দুই রকম হলো না। 2 চিকিৎসক, জনবল সংকট আর বন্ধ মেশিনের স্বাস্থ্যসেবা এখন অচল প্রায়। দ্রুত পদক্ষেপ না নিলে গ্রামের মানুষের একমাত্র চিকিৎসার ভরসাটিও হারিয়ে যাবে। তাই দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের। তসলিমা তিথি, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।